نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الحكيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজ আমরা মুর্শিদাবাদ জেলা জমিয়তের পক্ষ থেকে এই রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের প্রতি মুবারকবাদ, সাধুবাদ আমরা জানাচ্ছি যে কানায় কানায় হলটা আপনারা ভর্তি করেছেন। এর আজাদ বা এর পাওনা দুনিয়াও পাবেন, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আখেরাতেও আমরা পাব। জেলা জমিয়তের সভাপতি আমাদের বুজুর্গ মাওলানা বদরুল আলম সাহেব, উনি একজন বিজ্ঞ আলেম মুহাদ্দিস। মুফতি রায়হান একজন আলেম মুফতি। এছাড়া জেলা জমিয়তের তালিকা দেখছিলাম যে কারা কারা সব আছে। মালদা থেকে মাওলানা মুঈদুল ইসলাম মুফতি সাহেব এসেছেন, জেলার তিনি সম্পাদক। সুজাপুরে জেলা জমিয়তের অফিস তারা পরিচালনা করছে। মুফতি ইমদাদুল ইসলাম সাহেব হযরত মাওলানা আসাদ মাদানী সাহেবের খলিফা পীর। একটি মাদ্রাসার তিনি মুহাদ্দিস এবং রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর তিনি সদস্য তথা সম্পাদক। মাওলানা ইমতিয়াজ সাহেব 40 বছর জমিয়ত করছে। কাঁচা চুল থেকে চুল সব পেকে গেল। আমরা এসেছি কেন? জমিয়ত কি চায়? মনে রাখবেন, ভারতবর্ষের বুকে সব থেকে বিশ্বস্ত, সব থেকে দায়িত্বশীল, সব থেকে নির্ভরশীল মুসলিম সংগঠন হলো জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠন অনেকেই চান আমরা করি, জমিয়ত কি করছে, এসব কথা শুনে শুনে আমাদের কান পেকে গেছে, ওদিকে আমরা তাকাই না। মুর্শিদাবাদের মাটি অনেক উর্বর, আমি লক্ষ্য রাখছি। অনেকেই জমিয়ত করবেন, অন্য সংগঠনও করবেন, তাদেরকে বুঝে নিতে হবে কোন পথটা তার ঠিক। খুব ভালো করে বুঝে নেবেন। ইমাম সংগঠন আছে, থাকবে, আপত্তি নেই আমার, কিন্তু জমিয়ত উলামায়ে হিন্দের সাথে যুক্ত থেকে আরেকটা সংগঠন করে এটা চলবে না। আমি নিজের কিবলা আলহামদুলিল্লাহ বদলাইনি। যতদিন আল্লাহ রাখবেন, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি, আল্লাহ জমিয়তের সাথে থেকে আমার মরণ দিও। বুঝতে পারলেন? তাতে জীবনে বরকত পাবে, খায়ের পাবে, ভালাই পাবে। আমি মনে মনে আমার যতটুকু বিশ্বাস আল্লাহর জাতের প্রতি, জমিয়তের বুজুর্গ হলেন শেখ হলেন মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি। ইতিহাসে তার নাম আছে, সারা পৃথিবীতে দ্বীনে ইলম তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী, যখন শুনছিলেন, চাত্তরিকার বীর, মদিনা শরীফে 18 বছর হাদিস পড়িয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি রওজার পাশে। এছাড়া মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অবিভক্ত ভারতবর্ষের সব থেকে বড় মুফতি ছিলেন। হযরত মাওলানা আসাদ মাদানীকে দেখেছি, অসংখ্য অসংখ্য বুজুর্গ এর মাথায় দাঁড়িয়ে আছে। আমার শ্বশুর হযরত মাওলানা তাহির সাহেবকে দেখেছি, কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে আমি শুনিনি।
কোনোদিন আমাদের সামনে গিল্লা গিবত তার কাজ ছিল না। কি করে মানুষ মুসলমান ইমানকে বাঁচাবে, দেশের ভালাই কি হবে। আমি এই কথা প্রেক্ষাপট বলার উদ্দেশ্য হলো, নিয়ত যদি ভালো থাকে কিয়ামতের দিনে তাদের সঙ্গে ইনশাআল্লাহ হাসর হবে। আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়া ঠিক করতে হবে, কিয়ামতে মরার পর থেকে কিয়ামত কাদের সাথে থাকব। আমরা শুধু দুনিয়া কচকচানির জন্য জমিয়ত করি না, জমিয়ত করি আল্লাহকে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য, সমাজের জন্য। জমিয়ত উলামা রাজনৈতিক দল নয়, জমিয়ত উলামা সমাজের দল। কেউ যদি রাজনৈতিক সেকুলার ক্যারেক্টারে করতে চান, জমিয়ত তাকে স্বাধীনতা দিয়ে রেখেছে। আমি রাজ্যের মন্ত্রিসভার ক্যাবিনেটের সদস্য, আমি যে সমস্ত বুজুর্গরা আছেন বা ছিলেন, আমি কমিটির সাথে আলোচনা করেছি, ওয়ার্কিং কমিটিতে 3 বার আলোচনা করেছি। সকলের মতামতের পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাজনীতিটা কিছু প্রয়োজন আছে। বুঝতে পারলেন না? পারলেন না? রাজনীতি করার পরেও জমিয়ত করছি। যাদের একটু আক্কেল আছে 10 বার তারা ভাববে। জমিয়ত নিজের পায়ে দাঁড়িয়ে জমিয়ত করছে। এখানে আমাদের দলের কোনো পতাকা নেই। আর দলের পতাকা যখন আমি ধরি বা বক্তব্য রাখি, সেখানে জমিয়তের কোনো পতাকা নেই। বোঝা গেল না? গেল না? জমিয়ত ভারাক্রান্ত হবে, জমিয়ত ক্ষতিগ্রস্ত হবে, তার সুনাম সুখ্যাতি নষ্ট হবে। এ কাজ আমরা করতে পারবো না। মুর্শিদাবাদ জেলায় এখান থেকে আওয়াজ উঠেছিল যে বাংলায় আরেকটা জমিয়ত করতে হবে। আমি কোনো নাম নিয়ে নয়, বাস্তব কথাটা আপনাদের বলছি। বহু চেষ্টা তারা করেছে, কিন্তু আমরা তার বিরোধিতা করিনি, আমরা কাজ করেছি। আমরা তাদের বিরুদ্ধে কোনো উত্তর, প্রশ্ন, এসব কাজ আমাদের সময় নেই। আল্লাহ যতটুকু কাজ নিচ্ছেন, কাজটাই হলো আমাদের সময়। যার ফলে ওই সমস্ত বন্ধুরা একটা জায়গায় আসার চেষ্টা করছেন। এটা হলো শুভ দিক, ভালো দিক। আপনাদের মাধ্যমে মেসেজ চলে যাবে। গালিগালাজ দিয়ে সংগঠন করা যায় না। আমাদের মধ্যে থেকে গালিগালাজ দেবেন না, মনটা বড় করুন। আমরা সবাই আছি, আরো 10 জন আসলে আমাদের কি ক্ষতি আছে? স্বপ্ন অনেকেই দেখেছিলেন, কিন্তু বাংলার মানুষ উত্তর দিয়েছে। অনেক মেহনত করে জমিয়ত তৈরি হয়েছে। আমরা সমাজকে ভাগ করব না। আজকে তার একটা প্রমাণ। এই মুর্শিদাবাদের মওলানা আসিরউদ্দিন সাহেব, আজকের দিনে তার নাম না করলে ভুল হবে। হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহ, আমার শ্বশুর হযরত মাওলানা তাহের সাহেব বারবার মুর্শিদাবাদে এসেছেন। যে অফিসটি আমাদের ভাইরা হাতে রেখেছেন, আগামী দিনে সেটাও তাদেরকে ভাবতে হবে। যার ভিত্তি থেকে, জায়গা থেকে, বিল্ডিং থেকে আমরা করেছি, আমরা গাজোয়ারির পক্ষে নই, নীতির পক্ষে, ভালোবাসার পক্ষে। মওলানা আসিরউদ্দিন সাহেব যতদিন বেঁচে ছিলেন, একটা জায়গায় তিনি ধরেছিলেন জমিয়ত উলামাকে। ওই মুকুন্দপুরের জাইনুল আবেদিন সাহেব, ছোট্ট একটা অফিস ছিল, মানে কাঁচা ঘরে, সেখানে নিয়ে এসেছি। কেউ নেই, ওখানে একটা ধোপা বাস করতো পাশে। ওই অফিসে আমি থেকেছি, কুড়ে ঘরে, সেদিনও গেছে। আমরা জমিয়তকে ছাড়িনি।
মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি জমিয়তের পক্ষ থেকে জেল ভরো আন্দোলন হচ্ছিল মোরারজি দেশাইকে পরাস্ত করার জন্য। তো দিল্লি বলেছিল 60 বছরের বেশি যাদের বয়স তারা যেন না আসে। কলকাতায় চলে গেলেন, বললেন আমি দিল্লি যাব, জেল ভরো আন্দোলন করব। আমি বললাম হুজুর আপনার বয়স তো দিল্লি থেকে সার্কুলার এসছে, কাঁদতে লাগে, ভাবতে পারে কেঁদে আকুল, হ্যাঁ আমি দিল্লি যাব না, আমার মন নেই জেল ভরো আন্দোলন করা। এটা প্রমাণিত হলো এই সমস্ত বুজুর্গদের বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলার চেহারা ভালো হবে না, তাদের মনে রাখতে হবে। দুনিয়ায় কে কখন চলে যাবে, এখনই কে বয়সের কথা বলছিলেন। আচ্ছা ঠিক আছে, আসুন আস্তে আস্তে আসুন, বসে মুর্শিদাবাদ জেলায় আমার দিকে তাকান, আমাদের এমপি সাহেব আসছে, আমার ভাই, আসুন আস্তে আস্তে, ঠিক আছে এসো। মুর্শিদাবাদ জেলায় মিলেমিশে কাজ করুন। মুর্শিদাবাদ জেলার অনেক বন্ধু তাড়াতাড়ি রেগে যান, সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যান। কোনটা সুবিধা হবে দেখে নেন, তুলো তুলো হয়ে যাবে, আস্তে আস্তে তুলো। মুর্শিদাবাদ জেলার ভাইয়েরা আমার দিকে তাকান। মুর্শিদাবাদের জেলারা খুব ভাইয়েরা খুব তাড়াতাড়ি রেগে যায়, পুলিশের সাথে সংঘর্ষ হয়, এতে আমাদের চেহারাটা খারাপ হয়। পুলিশের সাথে কি সংঘর্ষ আমাদের? তারা তো কোনো মায়ের ছেলে, আপনি না এই মাদ্রাসে আছেন, তারা পুলিশের ডিউটিতে খাকি পোশাক পরে আছে, তাদের সঙ্গে মারামারি কেন? পুলিশের গাড়ি ভাঙচুর কেন? জমিয়তের কর্মীরা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে। আমরা কলকাতায় 40-45 বছর ধরে আলহামদুলিল্লাহ খিদমত করছি, বড় ছোট অনেক সভা। পুলিশের সাথে আমাদেরকে বসে ঠিক করতে হয় কিভাবে ভলেন্টিয়ার সিস্টেম করব। কলকাতার পুলিশরা বলে যে আপনাদের ভলেন্টিয়ার এত ভালো, এত ট্রেন্ড, আমাদের কাজ করতে হয় না, এই ভলেন্টিয়াররাই আমাদের কাজ সব করে দেয়। কলকাতার পুলিশরা আমাদের ছেলেদেরকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ায়, এত ট্রেনিং কোথায় পেলেন? আমরা 3 দিন ধরে 2 দিন ধরে তাদের ট্রেনিং দিই। এই কারণে মুর্শিদাবাদের চেহারা বদলাতে গেলে শান্ত থাকতে হবে, বুদ্ধিকে কাজে লাগতে হবে। হঠকারী মনোভাব মুসলমানদের জাতীয় জীবনের ক্ষতি করে দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মতন বন্ধু এখানে এসেছেন, বাড়ি থেকেও থাকবেন, কলকাতায়ও আসবেন, আপনারা আমাদের সম্পদ। এখানে ওই শামসুল সাহেব আছেন, হয়তো মালা তাই সাহেবের যুগের লোক, ভরতপুরে, তখন থেকে আমি তাকে দেখছি। তো সেই জায়গায় সংগঠন আপনারা করে একটা ভালো অবস্থা তৈরি করেছেন। আমি 10-12 মিনিট আর সময় নেব। আগামী শনিবার কলকাতায় ইন্ডোর স্টেডিয়ামে আমরা সভা ডেকেছি। 5টি আলোচ্য সূচি, কটা বললাম? 3টি জাতীয় স্তরে, 2টি আমাদের নিজস্ব প্রয়োজনের ভিত্তিতে। জাতীয় স্তরে কি? ভারতবর্ষের সংবিধানকে আমরা নষ্ট হতে দেব না। বোঝা গেল? ভারতের সংবিধান যাতে শক্তিশালী হয়ে ছাতার মতন থাকে, এর ব্যাপারে আমরা চেষ্টা করব। মাদ্রাসার ছাত্র
ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম, সংবিধানের কিছু ধারা, সংবিধানের বাংলা বই আছে, এগুলো পড়তে হবে। না পড়লে অন্ধ থেকে যাব। অন্ধকারকে ঘোচাতে গেলে ইমতিয়াজ সাহেব অন্ধকার ঘোচাতে বলছিলেন, সংবিধান পড়লে মনটা বড় হবে। টুপি দাড়ি বা ইসলামী লিবাস এটা সংবিধানে আছে। বইতে বলুন, গেরুয়া বলুন, সাদা বলুন, আছে। আদিবাসীদের কথা সংবাদে আছে, সংবিধানে আছে। আমরা জানি না বলে তাড়াতাড়ি গরম খেয়ে যায়। ভুল হবে। এই সংবিধান এখন আক্রান্ত। খুব বেশি আমি বলতে পারবো না, ব্যাপারটা যেহেতু সংবিধানটা নিয়ে হচ্ছে। আক্রান্ত বলতে অনেক কিছু সংবিধানকে সামনে রেখে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। ক্ষমতার বলে বলিয়ান হয়ে সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। বোঝা গেল? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতিদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। এটা সংবিধানের বাইরে। এমন এমন প্রসঙ্গ কেন্দ্র তুলছে যেটা সংবিধানে নেই। রাজ্য সরকার শুধু আমাদের নয়, অল ওভার ইন্ডিয়া যতগুলি রাজ্য সরকার আছে, সংবিধানে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিজস্বতা থাকবে, নিজে সরকার চালাবে। কিন্তু দিল্লিতে ক্ষমতা আছে বলে বুড়ো আঙুল দেখানো হচ্ছে রাজ্যকে। এটা সংবিধানকে দুর্বল করে দেওয়া হচ্ছে। মসজিদ আক্রান্ত, আমরা খুশি নই। 22 তারিখে আমাদের দিল্লির প্রধানমন্ত্রী সাহেব তিনি ঠিক কাজ করছেন না, আমরা দুঃখিত। বাবরি মসজিদ আমরা সুবিচার পাইনি, এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। আমাদের কাছে নয়, নেটে পাবেন। হাজারবার বলেছে এটা মসজিদ, মসজিদ ভাঙা হয়েছে, মসজিদে নামাজ হতো, মসজিদটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সমস্ত বিচারপতিরা 5 জন বার বলেছেন। শেষে দেখা গেল কি, শুয়ে পড়লেন। কি ভাবাবেগের সামনে ভারতবর্ষের বিচার ব্যবস্থা শুয়ে পড়ল। পৃথিবীর 800 কোটি মানুষ দেখলো, সুপ্রিম কোর্ট আবার ভাবাবেগে শুয়ে যায়। তারা এই কথাগুলো বলেছেন, সব আছে। আমাদের ধর্মীয় স্বাধীনতা তাকে চ্যালেঞ্জ করবে, এটা মেনে নেওয়া যাবে না। বুঝতে পারলেন? এই কারণে সংবিধানটাকে সুরক্ষিত করার জন্য জমিয়ত উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত আমাদের যা রিপোর্ট, পশ্চিম বাংলার কোন সংগঠন এ কথা বলতে সাহস করেনি, কেউ আওয়াজ তুলেনি। আমরা আওয়াজ তুলছি। এবং ইন্দোর স্টেট, যেহেতু সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি বলেছি যে আমরা একটা সভা করবো ইন্দোরে। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, পিডব্লিউডির আন্ডারে হলো স্টেডিয়াম, মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি বলেছি জমিয়তের ব্যানারে আমরা করবো, বলে আপনারা করুন, আমাদের কোনো আপত্তি তাতে নেই। এই কথাগুলো খোলাখুলি বললাম কেন? ভাবের ঘরে চুরি করার প্রশ্ন নয়। জমিয়ত ইনশাল্লাহ চেষ্টা করছে ভালো ভালো বক্তা ব্যক্তিত্বকে এনে সভাটাকে সফল করবে। এই সংবিধানের বিষয়ে এটা জাতীয় স্তর। বোঝা গেল না? গেল না? কেউ যদি বলেন মোল্লাদের সভা, তো তার মাথায় বুদ্ধি নেই। সে ডোবায় আপনার গোসল করে, ওই পাকাল মাছ ধরে, পুঁটি মাছ ধরে। সে যদি নদীতে আপনার গোসল করত তাহলে এই কথা বলতে পারত না।
কোন রাজনৈতিক নেতৃত্ব বললে সে ছোট পর্যায়ের রাজনীতির নেতৃত্ব, আপনি অনেক বড় মানুষ। জমিয়ত বোঝে এটা প্রয়োজন আছে, আগামী দিন বলবে কি করতে হবে না হবে। দ্বিতীয় আলোচনা হলো জাতীয় সংহতি। আমরা একসাথে থাকব। ভারতবর্ষ থেকে পাকিস্তানের স্বপ্ন আমরা দেখি না। আমাদের কোনো বিপদে পাকিস্তান ও কিছুকে মানে না। পাশের বাংলাদেশ 90% মুসলিম, ভারতের মুসলমানের জন্য একটা বাক্য তারা খরচ করে না। বোঝা গেল? দুবাই, সৌদি, কুয়েত কেউ খরচ করে না। আমাদের খানি আমাদেরকে টানতে হবে। আমাদের বুজুর্গানে দিন শিখিয়েছেন যে আলোচনা আমাদের কি শিখিয়েছেন, যে ভারতে তোমরা থাকবে একসাথে মিলেমিশে থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, ঈমান থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আযান থাকবে, সব থাকবে, কিন্তু জাতীয় স্তরে ঘৃণা বিষয়ে আমরা সজাগ থাকবো। কোরআন হাদিসে নেই যে মুসলমান একা বসবাস করবে, কোথাও আছে? নেই। এই কারণে জাতীয় সংহতি অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদ সংখ্যাগুরু মুসলিম, তাদের দায়িত্ব হবে সংখ্যালঘু হিন্দু ভাইদের নিরাপত্তা দেওয়া। বুঝতে পারছেন? আর যেখানে হিন্দু ভাইদের সংখ্যাগরিষ্ঠ, তাদের দায়িত্ব হবে সংখ্যালঘু, আদিবাসী হোক, মুসলমান হোক, চামার হোক, মুচি হোক, তাদের নিরাপত্তা দেওয়া। এটাই হবে আমাদের শিক্ষা। এই সংহতির উপরে একটা আলোচনা হবে। 3 নম্বর আলোচনা, এনআরসি। কে থাকবে কে থাকবে না সে বিচারটা এখন লাট সাহেবরা করবে। মানে একজন ভারতীয় আরেকজন ভারতীয়কে বলবেন তুমি কাগজ দেখাও এদেশের কি ভিন দেশে, বুঝুন না। মানে লন্ডন আমেরিকা নয়, আমার দেশের মানুষ আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ভারতীয় কি ভারতের বাইরে। কত বড় স্পর্ধা, কত বড় আপনার তাদের দুর্বুদ্ধি। এর একটা কৌশল আমরা অবলম্বন করব, কিভাবে এটাকে আমরা ট্যাকেল করব। রাজনীতি শেষ কথা নয়, আমি মন্ত্রী হয়েও বলছি, মানুষ যদি সচেতন না হয় কোনো কাজে আমরা জিততে পারব না। উপরওয়ালা আল্লাহর শক্তি, কেউ ভগবান বলেন, ঈশ্বর বলেন, আল্লাহর শক্তির পরে মানুষের শক্তি হলো সব থেকে বড়। জনগণ যদি বুঝে না নেয় তাহলে বিপদ তাদেরকে শেষ করে দেবে। আমরা সভা শুধু এখানে নয়, রাজ্য জুড়ে করছি। শেষ ব্রেক আমরা ঢুকবো ইনশাল্লাহ ওই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। জমিয়ত একাই পড়বে, জমিয়তের নামেই পড়বে। এই কারণে জমিয়তকে ধরে থাকবেন। ছোট ছোট মাছ অনেক ভাবে আমি বড় কাতলা মাছ, রুই মাছ, কাতলা মাছ, রুই মাছ, পাকাল মাছ কোনোদিন কাতলা মাছ হতে পারে না। পারে? চুনোপুটি কাতলা মাছ হতে পারে? এটা আমি ইশারা দিচ্ছি। আমরা বসে না, আমরা খবর রাখছি কে কি করে বা না করে। এই কারণে মুর্শিদাবাদের মানুষ আবেগ পড়ে ফেললেন। যতটা আপনি দৌড়াতে পারবেন ততটুকু যাবেন। আমার আঁচল ধরুন 36 ইঞ্চি হবে, আমি 40 ইঞ্চি আঁচলটা যেন না ভাবি, পড়ে যাবে সব। আমি 2 গজ যেন না ভাবি। আমি 60 কেজি ওজনের মানুষ, আমি বলবো না 70 কেজি, আমি বলবো না 40 কেজি। কলকাতা থেকে হচ্ছে জমিয়তকে ভাঙতে ইনশাল্লাহ দেব না। জমিয়ত জমিয়তের জায়গায় থাকবে ইনশাল্লাহ। বুঝতে পারলেন না? পারলেন না? কে কি করবেন তার দায়িত্ব। জমিয়তকে ধোকা দেবেন না, আমি খুব ক্লিয়ার বলতে দিচ্ছি। জমিয়তকে ধোকা দিলে জমিয়ত তাদের জায়গা নেই। জমিয়তকে নিজের মনে করুন,
আপনি জমিয়ত আপনার, আমি জমিয়তকে ধোকা দিই ইন্নুরের সভা করতে পারতাম। তো মমতা ব্যানার্জির সভা নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ও সভা তো আমরা অনেক করেছি, কিন্তু এটা জমিয়তের আওয়াজ, সারা বাংলায় এই আওয়াজ পৌঁছে দেবো আমরা। তিনটি হলো জাতীয় ইস্যু, বুঝতে পারলেন? এবার আমাদের ইস্যু কি? আমাদের ইস্যু হলো ওয়াকাফ সম্পত্তি একটু সুরক্ষা করতে হবে। কবরস্থান, ঈদগাহ, আরো কিছু। মুখ্যমন্ত্রী কবরস্থান কমিটির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে তার চেয়ারম্যান করেছে। বুঝতে পারলেন না পারলেন না? যে বাংলায় কবরস্থান কতটা কাজ হয়েছে আপনি দেখুন। এটা তার আন্তরিকতা। দুটো মিটিং করেছি, 8,000-এর বেশি কবরস্থান ঘেরা হয়ে গেছে। সিপিএম এর জামানায় ছিল 1400, এখন হয়েছে 8,000। আমরা আমাদের পূর্বপুরুষকে এমনি ছেড়ে দেব? কুকুর বিড়াল সেখানে পায়খানা করবে? এ দায়িত্ব কি সরকারের? আমাদের দায়িত্ব নেই? গ্রামের দায়িত্ব নেই? মসজিদের দায়িত্ব নেই? আমরা সমাজকে সচেতন করতে চাইছি। শুধু সরকারকে গাল দিয়ে হবে না।